এ ভাইয়া, এ ভাই এরকম করেন না ভাই, এরকম করে পড়ে পড়ে গিয়ে ঝামেলা আছে ভাই, এরকম করেন না। পুলিশ ভাইরা আমাদের তো, পুলিশটা আছে সামনে, বাসের সাথে পিছিয়ে থাকা দরকার। মামা যশোর আমার না, ড্রাইভিং লাইসেন্স আমার নাই, বাইকের নাম্বার চলে আসছে, বাইকের নাম্বার সেট আপটা যেটা আমি এখন তৈরি করবো ইয়ারফোন দিয়ে। তোমরা হয়তো বা জানো যে আমি আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো সবাই? দিস ইজ ইওর সাইড সিকদার, ওয়েলকাম টু আনাদার ব্লগ, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো ভাই বরস, নতুন বছর সম্ভবত এটা ফার্স্ট ব্লগ, তোমরা ভাবছো না এটা ফার্স্ট ব্লগ না, এটা সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগ বানাইছিলাম, ওটা আদৌ আপলোড হয়েছে কিনা সেটা আমি জানি না এখন পর্যন্ত, বাট হইতে পারে। আর আজকে যাচ্ছে হলো যশোর, বিকজ একটা রাইড দরকার। অনেকদিন ধরে ভাবতেছি যশোর যাবো, যশোর সেই 2024 সাল থেকে, বা যাওয়া হচ্ছে না। অ্যাটলিস্ট আমি যাচ্ছি, বাট এই যাওয়ার আগে বহুত কাহিনী ঘটছে। আমার বন্ধুরা আমার বহুত প্যারা দিচ্ছে, স্টিল না এখনো আমার ফোন আসতেছে, কেউ রেডি হয়ে নেই। কিন্তু অলরেডি 7টা বাজে, 7টার সময় 7টার সময় দাঁড়ার কথা ছিল, আমরা 7টার সময় এখনো বাসায়। জাস্ট ফর অয়ন নামে একটা ছেলে আছে, অয়ন, ও যদি ব্লগটা দেখে, ভাই তুই যে কোনো প্যারা দিলি, গার্লফ্রেন্ড এরকম প্যারা দেয় না ভাই, তুই ইতিহাস করে গেলি। আমি মানুষের প্যারা দিই আর তুই আমারই প্যারা দিচ্ছিস। অ্যান্ড সব গুড, এই যে সেট আপ বানায় ফেলছি, ব্যাগ ম্যাগ রেডি। যদিও এটা কালকে রাত্রেবেলা রেডি করছি, সেটা সে কিলো দেখে আসো তোমরা, ততক্ষণ তো আমি আসি এখানে, প্যারা নেই। ঠিক, কালকে যাবো রাইডে সকালবেলা, সকাল সকাল। তারা এর জন্য আগের দিন রাত্রে প্রিপারেশন নিচ্ছি। এর মধ্যে এটা ধুয়ে দিচ্ছিলাম আজকে, এটা শুকায় গেছে, মোজা এখনো শুকায়নি, ব্যান্ডেনা শুকায় গেছে, ব্যাগ রেডি করতেছি। অ্যান্ড বাকি আছে শুধু আমার হেলমেট, মোটরবোলিং সেট আপটা, যেটা আমি এখন তৈরি করবো ইয়ারফোন দিয়ে। তোমরা হয়তো বা জানো যে আমি ইয়ারফোন দিয়ে মোটর করি, এটা খুবই প্যারাদায়ক বিষয়, বাট এটার বিকল্প আমি আনতেছি। মানে মেন যেটা, রাইডে যাওয়ার আগে সবসময় সবকিছু প্রিপারেশন রাখা উচিত। এখন হলো মোটরবোলিং সেট আপটা বানাবো, অ্যান্ড ফুল কি পাবো রাইডে যাওয়ার জন্য সেগুলো রেডি করবো। রাতে ঘুমাবো, সকালবেলা উঠে কোনো প্যারা না নেওয়া লাগে, সেই কারণে সেটা তো সম্ভবত এটা যদিও হয় একদিন আগে বানানো উচিত ছিল। কজ এই যে সেট আপ বানায় মোটর ইয়ারফোন দিয়ে, সেটার মেন কাহিনী হচ্ছে এটা একদিন আগে বানায় টেস্ট করা লাগে। সাউন্ড মাঝে মধ্যে আসে না, মাঝে মাঝে লাইন হয় না, পুরবেলা অনেক ঝামেলা হয়, অনেক প্যারা খাওয়া লাগে। অ্যান্ড প্যারার পরে জীবন আছে, আর কি করার আছে বলো। অলরেডি অল প্যাক আপ তাকে ক্লিপ পেস্ট কিভাবে রেডি করছি, কত প্যারা খাওয়া লাগছে। এলো ব্যাগ, এলো জ্যাকেট, আর এলো আবার হেলমেট, আর এলো বুট। এটা রাইডিং বুট না, বাট এটাকে রাইডিং বুট কাজে লাগাবো। যেটা রাইডিং কি হয়, রাইডিং বুট তো পরা লাগবে, এটা পরে চলে, এটা পরে রাইড করা যাবে, এমন আর যাবে না। এটা আসলে কি বুট আসলে জানি না, এটা চেলসি না, এটা সবকিছু আলু সম্ভব, আলু বলা যায় এখানে। কেমন আছে ভাই? ওয়েলকাম টু মোটর ব্লগ, ওয়েলকাম টু আনাদার ডে। সো ভাই বস, কি অবস্থা? বিসমিল্লাহ, সালাম। তো গাইস, আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি নয়নের বাসায়। সে আবার এত বড় প্যারা দিছে, তাকে আনতে যেতে হবে। বাকি দুজন চলে গেছে 7টায়, আর আমি এখন অনেক ট্রেন যাবো 7টায়। এরা যে পর্যন্ত প্যারা দেয়, কি বলবো, কিছু বলার নেই আসলে। তাকে শিখতে গাইস, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, জাস্ট কুয়াশা হয়ে গেল, মোটা কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে। খুলনায় ভালোই ভরপুর কুয়াশা পড়ছে এবার। যশোর আমার নাই, ড্রাইভিং লাইসেন্স আমার নাই, বাইকের নাম্বার চলে আসছে, বাইকের নাম্বার ভালো নাম্বার পাইছি, ওটা প্যারা নাই। আমার তো ড্রাইভিং লাইসেন্স, আমাদের মামলা দেয়, আমি কি করবো? তো কাহিকা নেই রাউন্ড আমি, আল্লাহ ভরসা, কি হয় না হয়। জাস্ট কুয়াশা চাদর দেখো ভাই, চাদর একদিকে সবাই দিতে যাচ্ছে কুয়াশা দিচ্ছে। 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। তো গাইস, আমরা বেরিয়ে গেছি রাইডের জন্য। আমার সাথে আছে আরো 3জন মানুষ, যে একজন প্যারা দিচ্ছে, সে হলো অয়ন। এই যে ভাইয়া, কেমন প্যারা দিলেন ভাই? নতুন লেটার সামির, সবাই যাচ্ছি যশোর। এই জায়গায় আমরা যাচ্ছি, বাট প্যারা দিচ্ছে মাত্র একজন। আমি জানি আরো এই টিপ দিলে প্যারা দেবে, বাট প্যারা দেয়, আমরা প্যারা সহ্য করবো। আমরা ওই জায়গা যাই, ওরা কোথায়
Just keep following your heart. Keep that hope, 'cause it's hope that dies the last. To never give up, to never back down. I believe it's true. Every day the sun rises again for you. Live your life, live your dream. It's the summer soul in me, in me. Live your life, live your dream. Whoa, you can learn what you believe. You can learn what you believe. Yeah. You can learn. পেট্রোল ভরতেছি, মানে অকটেন ভরতেছি। আমার বলতে 4 লিটার, ওটা বসছে 2 লিটার। ওকে, একজনের যাতে সাবস্ক্রাইব করা দিলাম, এরকম সবার হাতে গাইতে যাতে আরো 3-4টা করাবো। তোমরাও করাও, তোমরা তোমাদের মামাদের সাবস্ক্রাইব বাড়াও। সাবস্ক্রাইবার লাগবে, মোর সাবস্ক্রাইবার মোর অ্যাচিভমেন্ট। বিকজ ফ্যামিলিতে বুঝতে দেওয়ার জন্য কিছু তো লাগবে, লাগবে কি বলছো? ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ অনেক বেশি। আমি আমার স্বপ্ন নিয়ে বাঁচি। I like my dream. So live your life, live your dream. Boom, guys, boom, 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 boom. তো ভরপুর খেলা হবে, ভরপুর ব্লগ হবে, জাস্ট তোমরা সাপোর্ট করবেন, ভালোবাসা। এটা বিজিবির সেন্ট্রাল সদর, এখানে সুন্দর জায়গা, বর্ডার আছে ইসের এলাকা। বাট আসা হয় না, এরকম কথা এদিকে হলো, আসা হয় না। আমাদের শহরের দিকে থাকি, শহরে আমরা শিক্ষারই বলছি, এদিকে খুবই কম আসা হয়। কদিন আগে একবার আসলাম বিএড কলেজে। আমরা লাস্ট দেখছি যে কি পরিমাণ কুয়াশা, এখনো তীব্র কুয়াশা, এই যে কুয়াশায় ভরা, আমরা যাইতে পারতেছি না কোথাও, যে আমাকে রাইড করতে একটু কষ্ট হচ্ছে, প্যারাদা করছে। সেই কারণে আমরা আজকে ফুলতলা ক্রস করে সাইডে দাঁড়ালে এক জায়গায় দাঁড়ানো, যে জায়গার নাম আমি সঠিক জানি না, এই জায়গার নাম হচ্ছিল 14 মাইল ফুলতলা। আর এখান থেকে নোয়াপাড়া 5-6 কিলোমিটার বাকি আছে। বাট এত কুয়াশা যে এখান থেকে আমরা মুভ করতে পারতেছি না। তো এখানে দাঁড়ালাম, রেস্ট নিচ্ছি। আর আমার বন্ধু আমার রাইডারের কাছ থেকে তাদের ফিল কেমন, তারা কেমন অভিজ্ঞতা, তোকে ফিল কেমন, আর তোর বিশেষ করে তোর অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা কিন্তু কুয়াশা সব থেকে বেশি কুয়াশা তীব্র। আরে ছিল আমাদের মাথা নষ্ট, ঠিক আছে? চশমাটা পরিচয় ধার করি, এই চশমাটা আমি কালকে রফিককে আমি 500 টাকা দিয়ে কিনে দিচ্ছি। রফিককে আমার ভাই, ওরা আমি দিচ্ছি, আমি সব করতেছি না। তো তোমরা জি ভাই, আর তোর ফিল কেমন ভাই? শুট মুট নিচ্ছ? আর যেসব শুট দেখতে সব আমাদের রফিকুল শর্মা নিচ্ছে, জানি না কেমন শুট হচ্ছে, আমি নিজে এখন দেখি না, দেখতে। আমরা এখন বেরোবো, এখনো কুয়াশা, এত কুয়াশা যে ঠিকভাবে রাইড করা হচ্ছে না। যদিও আমরা প্যারা খাচ্ছি, কারণ পুলিশের জন্য কথা, আমাদের ড্রাইভিং লাইসেন্স নাই। মানুষ তো ভাবে ড্রাইভিং লাইসেন্স নাই বলে ছাপড়ি রাইডার, বাট আমাদের ছাপড়ি, আমাদের জেন্টলম্যান রাইডার, আমরা তো ভালো রাইডার। সো এটা তো পুলিশকে বুঝাবো কেন, আমরা সুন্দরভাবে রাইড করি। তো এই কারণে, আর এটা ফটোশুট শুরু হয়ে গেছে। রফিক যে জায়গায় সে জায়গায় ছবি তোলা হবে। আমাদের এটা নতুন অ্যাডভেঞ্চার দিচ্ছে, জিনিসটা আমরা ফিল করতে পারছি। আমি যে জিনিসটা ফিল করতে পারছি, আমি চাই তোমাদের সেম জিনিস ফিল করাতে, বা সেটা পসিবল হচ্ছে না। আমি চাই তোমাদের সাথে রাইড করতে, সেম জিনিস ফিল করতে। আমাদের লাভ অনেক ভালো যে আমরা এত পরিমাণ কুয়াশা পেয়েছি। যদিও কুয়াশা এই জায়গার রাস্তা কি রাত, ওরে বাবা, যদিও কুয়াশা রাইড করে একটু বিপজ্জনক, বাট করার বিষয়, যে জিনিসটা ফিল করতে পারে সেটা তো মজা দিতে পারে। রাইড আর যারা বাইক চালায় তাদের ভিতরে অনেক পার্থক্য আছে। তো রাইডার আর বাইক একজন র্যান্ডম বাইকারের সাথে কখনো তুলনা দেবে না। আমিও এখনো প্রপারলি রাইডার হয়ে পারি না, কথা আমার সাথে জ্যাকেট নেই, রাইডিং জ্যাকেট নেই, রাইডিং বুট নেই, রাইডিং গ্লাভস নেই, রাইডিং প্যান্ট নেই, সব কিছু বা কিছুই নেই। বাট আমি রাইড করি, আমি জিনিসগুলো যা টাইজের ট্রাই করি যে আমি বেশ কিছু। আর একদিকে একটু খেয়াল রাখবো, আমি যখন রাইড করে আসতেছিলাম আমার সামনে এক বাইক চালাচ্ছিল এক আঙ্কেল, সে আগেও ট্রাকের হাতে পিস ছিল, মানে ট্রাকেই এই ট্রাকে এই জন্য ভাই মানে লোকটা। তো সেদিকে একটু নজর রাখবো, যে ট্রাকের থেকে সবসময় একটু পিছিয়ে থাকার ট্রাই করবো। কারণ এই কারণে যদি ট্রাক হাতুনটা ব্রেক করে, আমরা যশোর নোয়াপাড়া আমি এন্টার করে ফেলছি, মানে নোয়াপাড়া সিটির ভিতর আমরা যাচ্ছি। সিটিতে একটু তুলনামূলক ভিড় আছে, কেন আছে জানি না। সকালবেলা এত ভিড় কিসের? এই যে পুলিশ ভাইরা আমাদের, তো পুলিশটা আসে, এই যে সামনে বাসের সাথে পিছিয়ে থাকা দরকার। মামা
দেখছি আছে, প্যারা লাগছে, ভয় লাগছে, হালকা একটু অন্য জায়গা, যদি কিছু হয়ে যায় তাহলে শেষ। আচ্ছা বল, শিববাড়ি আমাদের ময়লা উঠাদের শিববাড়ি সব জায়গায় পুলিশ ছিল, আজকে তুলনামূলক পুলিশ বেশি, বিকজ সম্ভবত ইসের জন্য, কুয়াশার জন্য। আমিও তাই ভাবছি, বাসটা সামনে চলে যাবে, টানতে পারতেছি না, তার রাস্তা ভাঙ্গা। পুলিশ যদি মামলা দিত বাবা, যশোরে নোয়াপাড়ায় যে মামলাটা খাইয়া যেতাম। বুঝতে চাই ভালো লোক, আর বসবে রফিক আছে আমাদের সাথে, এই কুয়াশার ভিতরে চশমা পরে বসে আছে, দেখেন। আসলাম, যাবো এদিকে, আর এক হোটেলে দাঁড়ালাম খাওয়া দাওয়া করার জন্য, নাস্তা করার জন্য। ভাই কালো হয়ে গেছি, নিগা 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 না না পকি পকি পুরো তোস্তে কালা পকি রিকা। এটা কি কেমন নাকি? এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড ওরফে ব্ল্যাক মাম্বা। রাও মামা, অনলি রাও মামা, অনলি রাও মামা, রাও মামা, রাও মামা। মনে করছে রাও হবে এটা স্বামীর এক্সপিরিয়েন্স। তোর ফিল কেমন? ভয় পাইছিলি পুলিশের? ভয় পাইছি আমরা, কুয়াশায় আমরা শহরে দোকান সাথে দিচ্ছি, আমাকে সামনে বাস, পাশে পুলিশ, যদি কট দিয়ে দিলি কট খাই যেতাম, আমরা পুরোটা কট খাই যেতাম। আর রফিকপুর আমি দেখবো দাদা, আমার সবার ঠান্ডা লাগে, ও টুপি অর্ধেক দিছে, এদিকে টুপি অর্ধেক, চশমা মশা বই আর রিল্যাক্সে বসে আছে। আর ধুমা তো 9:10 বাজে, এখনো কুয়াশা। এখনো বড়টা রেডি হয়ে নাই, তুই তো পাগল হয়ে আরে কোনো ফিল নেই, চাপ দিয়ে দেখ ঠান্ডার ভরপুর টাক। কুয়াশা কেমন তো বোঝা যাচ্ছে, ফিল আছে, ফিল আছে। আমরা খাবার চলে এসেছি, আর এখানে খাবার শুরুও করে দিচ্ছে, বাট আমার ব্লগের শুটিং যেতে লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো, খিদা লাগছে, সকালে না খাই বেরিয়েছি আমরা সবাই। আর আমাদের রফিক ও সারমান যে ডিম দিয়ে ডিম ছাড়া খায় না, এর মধ্যে দুধ চা খাবে, কত কিছু থাকতে হবে। কেসে এত লবণ কেন চাইলে যাচ্ছি যশোর, সম্ভবত 20 কিলোমিটার মতো রাস্তা, আমরা সঠিক জানি না, আমাকে নেট পাচ্ছে না। আমরা গুগল ম্যাপে সার্চ দিয়েছিলাম, বাট নেট পাচ্ছে না, কারণ এটা ইস্যু আছে। সো ভাইজারটা হালকা পয়সা করে, ভাইজার প্রচণ্ড পরিমাণ ময়লা, আমার গায়ে ময়লা, সব কুয়াশার রাস্তার ময়লা সব আমাদের গায়ে হাত পা লেগে গেছে। আমরা যশোর এখন বাজে হচ্ছে 9:46, আমরা যশোরে 10:30টার ভিতরে ইনশাল্লাহ ইন্টার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখন দেখা যাক, আমার কোনো টাইম নির্দিষ্ট করা নাই, আমরা যখন ইচ্ছা, আমার কোনো প্রি প্ল্যান নাই, আমরা যেখান থেকে যখন যাবো সেভাবে আমার অ্যাক্টিভিটি শুরু হবে। সম্ভবত আমরা সন্ধ্যার দিকে, সন্ধ্যার ভিতরে বাসা আসার প্ল্যান আছে এটুকুই। আর রাস্তায় একটু তুলনামূলক কুয়াশা কমছে একটু, বাট অতটাও না, হালকা কুয়াশা কমে গেছে। সো একটা কথা বলবো যে একটু আগে আমার সাথে এটা হয়েছে যে আমরা মোড় ক্রস করতেছি, সামনে বাস, একটা আপু ছু মারলো, আমি একটু পিছনে ছিলাম, এর জন্য আমার গায়ে লাগি না। সো এই জিনিসটা করবেন না, আপনারা যারা বাসে যান তারা এই কাজটা করবেন না, যে দেখবেন রাস্তায় কেউ আসছে কিনা আশেপাশে, কথা আপনার আপনার বমি তো অন্য মানুষ তো নিবে না, ঠিক না? আর এই যে কি ছাপড়ি, এ কি ভাইয়া, ভাই এমন করেন না ভাই, এরকম করে পড়ে গিয়ে ঝামেলা আছে। রাস্তার অবস্থা এত পরিমাণ খারাপ, কি বলবো, প্রচন্ড পরিমাণ খারাপ রাস্তার। রফিকের মনে বাসাতে ফোন আছে, সাইম শুনলাম কি করছে আমার নাম আল্লাহ জানে। তো ও এই নিয়ে একটা কথা বলি, এই যে যারা 3 জন আসছে আমার সাথে, এই যে 3 জনের রেসপন্সিবিলিটি আমার, টোটালি আমার। এই জন্য আমার একটু ভয়ও লাগে মাঝে মধ্যে যে আমি যে এগিয়ে মুভ করতেছি। সো ভাইজারে কি বলি দেখ গাইস, ভাইজার কি পরিমাণ ময়লা। সো আমি আমার যে টপিক কথা হচ্ছিল, আমার রেসপন্সিবিলিটি, এই জন্য আমি সবসময় চাই এরা যেন সেফ থাকুক, কজ এরা বাসাতে আমার কথা বলে বেরোয়। তো এটা যদি কিছু হয়, আমি আন্টি বা আঙ্কেলকে সামনে দাঁড়াতে পারবো না, সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি একদম সেফভাবে রাইড করা, সেফভাবে চলার, সেফভাবে। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে
আকাশে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাধ্য। আমরা অনেক দূর রাস্তা কভার করে ফেলছি। আমি ব্লগে শুট নিতে পারিনি কারণ রাস্তার প্রচন্ড করে কুয়াশা, তারপর রাস্তা ভাঙ্গা। আমার ফোন লাগানো ছিল হেলমেটের সাথে, আমার ফোন ময়লা কাদা হয়ে গেছে। আমি এক মন ময়লা করেছে ফোনের ক্যামেরা দিয়ে, ফোনের ব্যাক সাইড দিয়ে। আমার হাত, আমার কুইয়া, চোখ টোক সব ময়লা, আমার গাছ পা। আমি ভাইদেরও আমি কী করতে পারছি না, ওপেন করতে পারতাম। ভাইদের এত পরিমাণ বালি যে আমি কী করতে পারতেছি না। পরে রসুন তো সানগ্লাস নিয়ে দেন আমি বাইক রাইড করতেছি, কারণ ধুলায় আমার চোখে প্রবলেম করতে যাই, এখনও ধুলা। যেই ক্যামেরা অন করি সেই ধুলা থাকে। সম্ভবত আমি যশোরে ইন্টার করছি, মানে এখন শহরের থেকে মনে হয় 10-15 মিটার দূরে আসি। এক আঙ্কালের সাথে শুনলাম কাশিতে ঠান্ডা লাগে, অবস্থা পুরো খারাপ। আমি চোখে দেখতেছি না কিছু, চোখে আন্ধার দেখতেছি, চোখে ফুল আন্ধার। কালকে রাত্রে ঘুম আসতে অনেক ঝামেলা হয়েছিল। সকালে রাইডে আসবো বলে অনেক এক্সাইটেড ছিলাম। রাত্রেবেলা ফেসবুক যশোরে ইন্টার করে গেছি। ওই জায়গাটা সুযোগী সম্ভবত 260-250 নাকি, সম্ভবত 250 একটা হায়ার সিসি। অ্যান্ড তো ওই জায়গায় ব্লগের শ্যুট চলতেছে, আর এখানে আমি গান গাচ্ছি। আমি অনেক এক্সাইটেড, আমি অনেক খুশি, আমি অনেক বেশি খুশি, অনেক